আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। নবীর শনে প্রেমের ডোরি বান্দনা, বলেন না, নবীর শন প্রেমের ডোরি বান্দনা, শয়নে ফনে দেখবা মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই আমার ভাই বাবারা, বন্ধুরা রে, এই জন্য পোলাপানদেরকে বলবো, এখানে সেখানে বিভিন্ন জায়গায় আজাগায় কুদাগায় প্রস্রাব করবা না, যেন তোমার শয়তান আসন না করে, জিন ভূতে আসন না করে। মা বোনদেরকে বলবো, সন্ধ্যাবেলায় মাথার মধ্যে কাপড় ছাড়া রাস্তায় বাইর হইবা না। মা বোনদেরকে বলবো, বিভিন্ন সুগন্ধি লাগে রাস্তায় বের হইবা না। মনে রাখবা, সুগন্ধি মহিলাদের জন্য কিন্তু জায়েজ নাই। তবে হ্যাঁ, ঘরের ভিতরে যতক্ষণ থাকবা, তোমার জামাইরে খুশি করবার লাগে যত পারো সুগন্ধি মাখবা, মুখে ক্রিম মাখবা। সাজ্জা পেরা যখন তুমি রাস্তায় বাইর হও, তখন খারাপ জিনেরা তোমারে আসর করে, পছন্দ হইয়া জায়গা, তখন তোমরার লগে এমন জিনরা আসর করে। এজন্য মহিলারা মনে রাখবা, এই জিনগুলা তোমাদেরকে তোমাদের কর্মের কারণে আসর করে। মাথায় সব সময় কাপড় রাখবা, সাজলেও জামাইর লেগা সাজবা, অন্য কারোর লাগা না। আর আমরার বেরিয়া জামাইর লেগা সাজে না, সারাদিন কাজকর্ম করলে হাতের মধ্যে শরীরের মধ্যে মাছের গন্ধ, রান্না বান্নার ধোঁয়ার গন্ধ কয়। আর যখন বাহিরে দাওয়াত খাইতে যায়, তখন হাজ্জা বাইরে যায়, ঠিক কিনা? বিডিএত কব আমার ওই 7 আনলে মনে করছে কবজুর বিট টেনে আমরা ওয়াজ হলো বেশি। একটা ঘরের বিরোধী বলে 10-20 জন মিলে সমানে ওয়াজ করে, অনেক ওয়াজ হলে বিডিএতে কব বক্তারা বাগান থেকে নামা। আম্মা, এটা আমি আপনারা ভালো লেগে করছি। যে মহিলা স্বামীর জন্য সাজে, এই মহিলা জান্নাতে যাবে। যে মহিলা পর পুরুষের জন্য লোক দেখানোর লেগে সাজে, এই মহিলা জাহান্নামে যাবে। না, ঠিকটা জোরে কয় না, কারণ বাইক গেলে না ধরবা। যে মহিলা জামাইর লেগা সাজে, এই মহিলারে জান্নাতে টানে। যে মহিলা পর পুরুষের লাগা, বাইরের মানুষের লেগা সাজে, এই মহিলারে জাহান্নামে টানে। কথা কন ঠিক কিনা? আল্লাহ আমরারে কবুল করক, গুরে কন আমিন, মোহাব্বতে কোন আমিন। ওরে সংসার সংসার কো ওইরা ববে গো, করলি না বন্দেগি, ওরে কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দে এগিরে হাইরে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন গুনায় গুনায় গেল রে। হাইরে সংসারের মা আয় আয় কইরা গো, ডাকলি না মাওলা রে, হিসাব কিন্তু দিতে হবে গো, ওই পারে হাস ওরে গো। হায়রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, হায়রে বাড়ির পাশে ওপর পারে গো, বাঁধবি সুখের ঘর, পাইও নাই তোর বা আন্দব নাই রে, কে লইবে খবর রে। হাইরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে কন্যা, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। হাইরে পড়বি পড়বি ওলের যুবক, নামাজটা পড়িনি না, পড়বি বান্দারে, হিসাব দিতে তো পারবি ইনারে। হাইরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে কন্যা, সংসার সংসার কো ওইরা ববে গো, করবি না বন্দেগি,
কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দে এগিরে হায়রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে বন্ধু ও আমার নবীর পাগলেরা রে কবির মনোযোগ অন্তরের কান লাগে আর শোনবা সাকিব বল কি কয় আমি তো দুনিয়ার কোনো কিছুরে ডরাই না আমি ডরাই একজন রে জবান খুলা কোনে তিনি কে মুহাব্বতে কোন তিনি কে পারে না বেডিয়াত মানুষ মনে রাখবা গো তোমরারে মাঝে মাঝে জিন ভূতে আসো জিনে আসর কইরা থাকে এটার দোষ তোমার এটার দোষের দোষী হইলা তুমি এই যুবক ভাইরা এই মুরব্বী বাবারা মনে রাখবেন মাঝে মাঝে অনেক ছেলেদেরকেও কিন্তু জিনে আসর করে এটার দোষ অন্য কারণ না জিনের না এটার দোষ আপনার পোলাপান মানুষ বিভিন্ন জায়গায় দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে দেয় জায়গা দেখে না আদাগা কুদাগা দেখে না হঠাৎ করে প্রস্রাব করে এমনও তো পথ হইতে পারে ওই জায়গা দিয়ে জিনে চলাফেরা করে চলাফেরার পথে প্রস্রাব করলে তখন আপনারা তার চলার পথে বাধা দেওয়ার কারণে তারা আপনাকে আক্রমণ করে বুঝছেন তো মানে খালি জিনে আপনারা এমনি আসর করে আপনি এদের সাথে যে কোনো একটা এদের সাথে রং করার কারণে জিন আছে ঠিক আছে খুব সাবধান আমার মনে আছে এই যে ইন্ডিয়া শাকির মোহাম্মদের সোনারঘাটে যে শানখোলা রোডে নাকি ইন্ডিয়া ঢুইকা ভিতরে মেম্বার দেন দুজন তিনটা দিয়ে বসে বেড়ার মেয়ে একবার খুব ধরছে বেশি করে ধরছে আমার ওয়াজের নাম দিয়ে আনছে আমি বলি কি ফুলটু দিয়ে দিই তো পলজা মলজা লগে নাই পরে আমিও আমার ভিডিও বানাচ্ছি তো তুই একটা কাম কর কেউ থাকলে তো আমি কিছু করতে পারতাম না তুই ঘরের কোনারটার ভিতরে যাবো আর একটা কম্বল দিয়ে তোর মুখটার গার দিয়ে শিক্ষা দিয়ে খাওয়া থাকে আল্লাহ না করুক নাই মানুষ যদি জিনমিন হাবে যাবার পরে যদি অপকর্ম করে ডর আছে না ডর আছে না আমি ডরে ফুরে একবার আসতাম বইয়া যদি তুই এমনি বইয়ে থাক তাহলে আমি বাসা তার এনে বয়ে রেখা আমি মা এটা লোক কথা কই ওরা কথা কে দিই যে মা গো এটা তো দুনিয়ার কোনো স্বাভাবিক দিন আক্রমণ করছে না কেমন জিন এটা বালা জিন আমি কইলাম এটার কারণ কি এটার কারণ হইলো এ মাইয়া এক ধ্যানে পড়ে থাকতো এক ধ্যানে অনেক সুন্দর এক ধ্যানে পড়ে থাকতো একরকম ভাবে থাকতো তখন আমি মাইয়ার মারে আর বাপকে কইছি আপনারা নামাজ পড়ুন মায়ের বাপের মুখটা দেখতে আমার বুঝে আইছে যে মায়ের বাপের নামাজ পড়ে কারণ বেটার মুখটা এমন ভাবে কাঁচাই না মানে ক্ষেতের গালা আইল কাঁচায় না আইল কোদাল দিয়ে কাঁচানি দেয় না কাঁচানি দিলে যেমন হমান হয়ে জায়গা বেটার মুখটা এমনি কাঁচাই না আমি বললাম আপনি নামাজ পড়ুননি তোদের পড়ি মাঝে মাঝে পড়ি কোন সময় পড়ে মাঝে মাঝে পড়ি আমি বললাম ও বুঝছি মনে রাখুন মা বাপের অপকর্ম দেয় কিন্তু আবার জিফুতেরও ধরে বেটা ক আচ্ছা 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 বুঝ পাইছি কিছু ইচ্ছা বুঝছি ওই যে বেটার অপকর্ম করে এটা কনে বুঝতে পারছি আমি এবার মায়ের মারে কিছু শোনেন গো আপনার মাইয়া আপনার গর্বে ধরছেন ওনার আর দুই তিন বউ থাকলে উনি হয়তো ওনাদের প্রতি টান রাখে আপনার প্রতি এত টান নাই আপনি একটা কাম করুন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ুন আর বেফরদা গাই না দেন আপনার সে আরো শুরু অন্য বেটা ফর পুরুষ দেখাই না তাহলে ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনার মায়ের হেফাজতে রাখবে ওই এখন পর্যন্ত আর কোনো আওয়াজ নেই আর আবার কইতেন না জোরে কইছে না তোমার ইবাদত মানুষের খারাপ আসর থেকে দূরে রাখে কথা এজন্য মা বোন যারা আছেন আপনারা অনেকে জামাইর কামাইও না ঘর থেকে রোগ বালা মুসিবত ছাড়ে না সারবো কেমনে আপনি তো নামাজে পড়েন না আমার আপনারা বেড়াইতে বাজ্যে বেরিয়ে নামাজের কথা কইতেও পারেন না কারণ আপনি নিজেই পড়েন না এটাও ঠিক আল্লাহ আমরা কবুল করুক এটার আমিনও কেন কবুল করতো না এই কবুলের আমিনও নাই আরো জোরে এখন আমিন এই যে তারা আমার লোকে বইয়ে রয়েছে আমার কাছে খুব ভাল লাগতেছে বুড়া মুরব্বী থাকলে ভাল লাগে এই যে আমার হুজুর আমার লগে মাশাআল্লাহ মদিন সাহেব হুজুরও বইয়ে রয়েছে ভাল লাগতেছে আমার আমি হুজুরও বইয়ে রয়েছে দিয়ে মোটামুটি সবাই ওই আসে বিরিয়ানিটা একটু আনো না বাবা তারপরে দুধ দিয়ে একটু বয়ে রাখছে কষ্ট দেয় আল্লাহ কাটা আর ওয়াজ করতাম আসেননি আপনারা জিগির তোর আর মাথা দিয়ে দেবো কত আমার আপনারা দোয়া তো আমার 6টা মাদ্রাসা কয়টা
তো আপনাদের একটা মাদ্রাসা কুমিল্লা চকবাজার নূরপুর সময় তাফিজুল কোরআন মাদ্রাসা কেপস বিভাগ, এটা ভিআইপি নন ভিআইপি আছে। এক ফোলা ওই আমার দিকির আজকার মনে দেখে তার মা বাবা আমার কাছে এনে ভর্তি করেছে নাঙ্গল করতে তে তার মার কাছে 1 মাস পরে বিচার দিতে, মা কি দারে মা হুজুরে না মোবাইলে জিকির আজকার করে, এনে জিকির করে না ধর। তার মা তারে কয় তুই আনে জিকির করতে গেছিস না, তোরে নিয়ে এনে বন্দি করে দিয়ে আটকে দিয়েছি, হুজুরে জিকির আজকার পরে করাইবো, আগে তুই মানুষ হ। আমি তারে বললাম তুমি জিকির করতে মন চায় হ। তা আমার মাদ্রাসাতে আবার ছোট ছোট ফোলা ভাই, ছোট নেত্রাদেরই আমি যে টান দিই বাঁধানো পেয়ে টান দিই, ছোট ছোট ফোলানো বাঁধানো পেয়ে টান দেয়। হুজুর কেমন ওয়াজ করে অন্য লয়, এমনি ওয়াজ করে হুজুর একটা একটা লগে দুষ্টামি করে যে। আমি কইলাম দে তাহলে তোর একটু জিকির কর, পরে তার ঘরে ঢুকে জিকির করছে, জিকির করতে করতে পরে আবার এই ফোলা হুজুর না হুজুর এটা আমনের মতো হয় না, ছোট্ট মানুষ তো বুঝাইতে চায়। আমি কইলাম জিকিরের দরকার লাগছে কহ, তুমি যদি বালা করে পড়ালেখা করো, আমি যেমনি জিকির করি তুমি এমনি মানুষের জিকির করাই তারবা। আচ্ছা ঠিক আছে আশিটা করে ভিজা ভান আর বুঝ নাই মারহাবা কর। আপনারা আমার মাদ্রাসা পোলাপান লেগে দোয়া করবেন, করতেন না? আমার মাদ্রাসার পোলাপান লেগে দোয়া করবেন। কি লেগে দোয়াটা আছে জানেন? আমার মাদ্রাসার পোলাপান পুরা দেশবাসীর লেগা প্রত্যেক দিন তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করে। আমার মাদ্রাসার পোলাপান প্রত্যেক দিন মাগরিবের নামাজের 20 মিনিট আগে 15 মিনিট খতমে খাজে গান কইরা 5 মিনিট কান্দে। ছোট্ট ছোট্ট ফুসকা পোলাপাইন 5 বছর 4 বছর 5 বছর 6 বছর এই পোলাপাইন চোখের পানি পড়ে, চোখের পানি পড়ে। আমি গতকালকে না জানি পরশু দিন আপনাদের এলাকার বক্তা আছে না যে আমরা আব্দুল আদু সিদ্দিকী ভাই, আমি এমিয়ারে ভিডিও করে যাই, পোলাপাইন কান্দে কান্দে দোয়া করতে কই না আমরা লেগা, কারণ কান্দে দন চোর পানি দন পরে আমরা কবুলে ছোট ছোট করে একটা পিচ্ছি আছে নতুন দাদা মনে মারা গেছে যে দাদার কথা আল্লাহ আমার দাদারে মাফ করে দেও গু পে কান্দে। প্রথম প্রথম আমরা হাসতাম তার এই কান্দা দীক্ষা, মনে করতাম যে তেমন এমনি কান্দে, পরে না দেখলাম যে তার দাদারে বড় ভালোবাসে, তার দাদার কথা মনে করে আমরা দোয়া করি আমার ফলাফল। আমার মাদ্রাসা আপনাদের দোয়ায় আমার 6 মাদ্রাসা এখন 1170 জন ফলাফল। এটা বুঝি না মেলা, আমি 1170 জন ফলাফল যদি কোনো রাস্তা নামি রাস্তাটা কি থাকবো না ব্লক হয়ে দেবো গা। আল্লাহ আমরারে বুঝার তৌফিক দান করুক কোন আমিন। আমরা মাদ্রাসার পোলাপান দিয়া মাঠে নামি আন্দোলন করি না, কারণ আমরা মাদ্রাসার পোলাপান গুলারে আমরা কোরআনওয়ালা বানাইতে চাই, এরার ভিতরে ইমানের শিক্ষা দিতে চাই, এরার মধ্যে আমরা আদব শিক্ষা দিতে চাই। এদের ভিতরে যদি আদব থাকে ইমানের নূর থাকে এরা আন্দোলন করা লাগবে না, এদের কথার তাসিরে মানুষ এদের পথে আসবে, কোরআনের পথে আসবে। কথা কোন ঠিক কিনা?